আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটি নতুন কুশন কভার ডিজাইন। এখানে আমি সেলাইটা শেয়ার করতেছি। যদি আপনারা ড্রয়িং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এখানে 3 ধরনের পোল সেলাই করব। সবচেয়ে ছোট পোলটি আমি করব হলো শার্টেন স্টিচ দিয়ে। এটা খুবই সহজ সেলাই। এটা শুধু পাশাপাশি উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যেভাবেই তোলেন শুধু পাশাপাশি 4 তুললে হবে। এই সেলাইতে কোনো পাখা রাখা যাবে না, পাখা রাখলে খারাপ দেখা যাবে। যদি পাখা থেকেও যায় তাহলে ফাঁকা জায়গায় আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর আমি মাঝারি ফুলটা সেলাই করব হচ্ছে চিরুনি সেলাই বা বোতাম সেলাই, বাটন হোল স্টিচও অনেকে বলে থাকে। এটা আমি আপনাদেরকে একটা শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। যদি ভালো লাগে তাহলে শর্টস ভিডিওটা দেখে নেবেন। এখানে শুধু পাশাপাশি করে 4 তুলতে হবে এবং শেষে যে পাপড়িটা করব ওই পাপড়িটা শেষে 4টা আটকে দিতে হবে। তারপর আবার নতুন করে পাপড়ির জন্য 4 তুলতে হবে। এরকম করলে হবে কি, পাপড়িগুলো সুন্দর একটা শেপ হবে, আর না হলে পাপড়িগুলো সব একরকম গোল হয়ে আসবে। আর এই সুতার কাজটা করতে গেলে দেখা যায় পেঁচিয়ে যায় সুতাটা, তা একটু সাবধানে বারবার সুতাটার প্যাচটা খুলে নিতে হবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পাতার ডিজাইন। এই পাতার সেলাইটা খুবই সহজ। এটাকে বলে পিস বন স্টিচ বা মাছ কাটা সেলাই। এটা এভাবে সেলাই করলে পাতার শেপটা খুবই সুন্দর আসে এবং দেখতেও সুন্দর লাগে এবং খুবই তাড়াতাড়ি পাতা সেলাই করা যায়। আমার কাছে এই স্টিচটা খুবই ভালো লাগে। আপনারা এই স্টিচ দিয়ে ফুল পাতা এবং দুইটাই করতে পারবেন। যারা একটু সেলাই কম পারেন তারা এটা শিখে নিতে পারেন, তাহলে আপনারা ফুল এবং পাতা একটা স্টিচ দিয়েই করতে পারবেন। স্টিচটা প্রথমে উপরে একটা সেলাই 4 তুলতে হয়, তারপর দুপাশ থেকে 4 তুলে আস্তে আস্তে নিচের দিকে নিতে হয়। নিচের 4গুলো মিলিয়ে দিতে হবে, নাহলে পাখা থাকলে খারাপ দেখা যাবে। আর আপনারা যদি আমার কাছ থেকে এসব কুশন কভার অর্ডার করতে আমার ফেসবুক পেজ SM বুটিক অ্যান্ড ফ্যাশনে ইনবক্স করতে পারেন।